আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি টানল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে কাবুল বিমানবন্দর ছেড়ে যায় সবশেষ মার্কিন বিমান। এর মধ্য দিয়ে এখন গোটা দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে। রাতেই কাবুলে ফাঁকা গুলি ছুড়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। মার্কিন সেনাদের বিদায়কে আফগান জনগণের জয় বলে অভিহিত করেছে তারা। পেন্টাগন বলছে, গত 18 দিনে কাবুল বিমানবন্দর থেকে 1,23,000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিলেও সেভাবে বিজয় উল্লাস করেনি তালেবান। তবে তাদের কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো সোমবার মধ্যরাতে। সবশেষ মার্কিন সেনার বিদায়ের পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যায় তালেবানের হাতে। রাতভর গুলি ছুড়ে বিদেশি সেনাদের বিদায় উদযাপন করে গোষ্ঠীটির সদস্যরা। মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমরা বিমানবন্দরে ঢুকে পড়েছি, এখন আর কোনো সমস্যা নেই। আফগান জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, সবকিছু ভালোভাবে চলছে। তালেবানের সাথে সমঝোতা অনুসারে 31 আগস্টের আগেই সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা কাবুল থেকে। অক্ষরে অক্ষরে সেই শর্ত পালন করেছে ওয়াশিংটন। সবশেষ সেনা হিসেবে C-17 বিমানে ওঠেন মার্কিন কমান্ডার মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহু। 14 আগস্ট তালেবান বাহিনী কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছার পরেই উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। 18 দিনে দেশটির নেতৃত্বে উদ্ধার করা হয়েছে 1,23,000-এর বেশি মানুষকে, যার মধ্যে মার্কিন নাগরিক 6,000। যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি সহ পশ্চিমা অন্যান্য দেশ অভিযান শেষ করে আগেই। আফগানিস্তানে আমাদের 20 বছরের সামরিক অভিযানের সমাপ্তি হলো। এতে ওসামা বিন লাদেন সহ আল কায়েদার সব ষড়যন্ত্রকারীকে দমন করতে সক্ষম হয়েছি আমরা। তবে এজন্য আমাদের প্রায় 2,500 সেনাকে জীবন দিতে হয়েছে। সমাপ্তির এ সময়ে এ অভিযানে রক্ত দেওয়া সকল বীর সেনার প্রতি সম্মান জানাচ্ছি। তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়ার জন্য সাধারণ আফগানদের ভিড়ে নজিরবিহীন দৃশ্যের তৈরি হয় কাবুল বিমানবন্দরে। এমনকি চলন্ত বিমানের চাকা ধরে ঝুলেও দেশ ছাড়ার চেষ্টা করেন অনেকে। হুড়োহুড়িতে প্রাণ যায় অনেকের। অবশ্য ইতিহাসের অন্যতম বড় এই উদ্ধার অভিযানে সবচেয়ে বড় প্রাণহানি ঘটে আইএসের আত্মঘাতী হামলায়। প্রাণ যায় অন্তত 190 জনের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।